পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ হলো তাহার সপ্তম দিবস বা অন্তিম দিবস। গতকালকে আমরা নবযুগেন্দ্র সংবাদ আস্বাদন করেছিলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে মুনি ঋষিগণ দ্বারকায় এসেছিলেন। দ্বারকার বালকগণ তাদের সঙ্গে দুর্ব্যবহার করায় দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছিলেন যে ওই রমণীর গর্ভ হইতে মুষল প্রসব হবে, আর সেই মুষলের আঘাতে তোমাদের 56 কোটি যদুবংশ নাশ হইবে। গতকালকে আমরা ভাগবতের এই স্থান পর্যন্ত এসে পৌঁছেছিলাম আস্বাদন করতে করতে। আজ আমরা তার পরবর্তী বিষয় আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আর মাত্র 7 দিন বাকি আছে। 7 দিন পরে আমি এই দ্বারকালীলা সমাপ্ত করে নিত্যধামে চলে যাব। আমি যেদিন নিত্যধামে যাব, সেই দিন থেকেই কলিযুগের আরম্ভ হয়ে যাবে। তাই আগামী ফাল্গুন মাসের মাঘ মাসের মাঘী পূর্ণিমা দিবসে আমি প্রস্থান করব, এটি সিদ্ধান্ত করে নিয়েছি। আমাকে দেখার জন্য ব্রহ্মা, শঙ্কর, ইন্দ্র, লোকপাল, দিকপাল সবার মনে আকাঙ্ক্ষা। আজ 125 বৎসর পার হয়ে গেল এই দাপর যুগে এসে লীলা করতে করতে। আমার লীলা কার্য হয়ে গেছে। যদুবংশ তো ব্রাহ্মণদের অভিশাপের দ্বারা ভস্ম হবেই, অনিবার্য। আমি থাকলেও হবে, না থাকলেও হবে। তাই তোমাকে জানিয়ে দিলাম উদ্ধব, আজ থেকে মাত্র 7 দিবস। 7 দিবস পরে এই দ্বারকা আর থাকবে না। আমি অন্তর্ধান হওয়ার সঙ্গে সঙ্গে এই স্বর্ণ দ্বারকা সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সমুদ্রদেব দ্বারকাকে প্লাবৃত করে দিবে। হে প্রিয় উদ্ধব, আমার মর্ত্যলোক পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে সমস্ত মঙ্গল আমার সঙ্গে চলে যাবে। শুরু হবে কলিযুগের অশুভ সূচনা আরম্ভ। তাই যতক্ষণ আমি মৃত্যুলোকে আছি, ততক্ষণের মধ্যে তোমরা সবাই এই দ্বারকা ত্যাগ করো। দ্বারকা ত্যাগ করে শঙ্খদ্বারে ন বৈজন্তে, শঙ্খদ্বারে তোমরা চলে যাও। প্রবাস ক্ষেত্রে গিয়ে হোম করো, যজ্ঞ করো, দান করো, তপ করো। তাহলে হয়তো এই ব্রহ্মশাপটা কিছু এড়াতে পারবেন। ব্রহ্মশাপ থেকে মুক্ত হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, কঠোর ভজন করতে হয়। তাই তুমি চলে যাও। উদ্ধব বলছেন, প্রভু, নিরাকার উপাসনা খুব কঠিন, সাকার উপাসনা সহজ। তোমাকে পাচ্ছি, তোমাকে সামনে দেখছি, তোমাকে প্রণাম করছি, তোমাকে ডাকছি, তোমার সেবা করছি, কিন্তু তুমি অদর্শন হয়ে গেলে আমার মতন ভক্ত যারা আছে তারা কি নিয়ে বাঁচবে? ভগবান বলেন, উদ্ধব, আমি যাওয়ার পূর্বে আমার 8 প্রকার বিগ্রহ রেখে যাব পৃথিবীতে। আমার নাম স্বয়ং আমি, আর আমার বিগ্রহ সব একই স্বরূপ, একই প্রকার শক্তি, একই ফল লাভ করতে পারবে। কেউ যদি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত আমার বিগ্রহের সেবা করে, তাহলে তাকে সাক্ষাৎ আমার সেবা করাই হয়ে যাবে। অতএব সাকার সেবার জন্য আমি আমার 8 প্রকার বিগ্রহ রেখে যাব পৃথিবীতে।
শৈলময়ী, দারুময়ী, লিপ্পময়ী, লিপ্পময়ী, সিক্কময়ী, মণিময়ী, মণিময়ী, মনোময়ী প্রতিমা অষ্টবিধা মতা, তার মধ্যে যে কোনো রাখা। অতএব উদ্ধব, তুমি দ্বারকা ত্যাগ করে তীর্থ ভ্রমণে চলে যাও। তীর্থে তীর্থে তুমি ভ্রমণ করো, তীর্থ সেবা করো। তুমি সংসারের সমস্ত বিষয় ভোগ মামা মমতা ত্যাগ করে তীর্থ ভ্রমণে চলে যাও। যেমন শ্রুতবহী নদী সর্বদা পবিত্র থাকে, বেতা হুয়া নদী শ্রুতবহ নদী সর্বদা পবিত্র থাকে, তাই সাধুরা সবসময় খালি ঘুরে বেড়াবে, এক জায়গায় বেশি দিন থাকবে না, ঘুরে বেড়াবে। উদ্ধব বলছেন, আমার মতো গৃহস্থ বিষয়াসক্ত মানুষ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তীর্থে তীর্থে ভ্রমণ করা তো সম্ভব নয়, হবে না। হঠাৎ করে আমার দেহের মধ্যে এরকম বৈরাগ্য আসবেও না, আর আমি স্ত্রী পুত্রতে যেরকম আসক্তি হয়ে আছি, ওই আসক্তি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা অসম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেন সম্ভব নয়? আরে তুমি কি বিষয়ী? তোমার থেকে তো আর ঘোর বিষয়ী ছিলেন আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু। যদু মহারাজ এতই ঘোর বিষয়ী ছিলেন, কিন্তু তিনার শেষ জীবনে একবার তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে দৈবক্রমে দত্তাত্রয় নামক এক অবধূতের সঙ্গে তাহার সাক্ষাৎ হয়েছিল। দেখলেন যে অবধূতের পাশে আনন্দের কোনো বস্তুই নেই, অথচ তার মুখ দেখলে বোঝা যায় যে না জানি কত সুখে আছে, কত আনন্দে আছে। তার মুখটা হাসি মাখা, কথা বলে হেসে হেসে, বলেছে দুঃখ বলতে বিন্দু মাত্র চিহ্ন তার দেহের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে কোথায়ও নেই কথার মধ্যে। অথচ জল খাবার মতো কোনো পাত্র নাই, কর পাত্রে জল পান করে। মাথায় দিয়ে ঘুমাবার মতো কোনো বালিশ নেই, গাছের শিকড়ে মাথা দিয়ে আছে। কোনো কুটিয়া নেই, লতা পাতার ঘরও নেই, গাছতলায় পড়ে আছে। অত দেখতে শুনতে খুব নাদিস নদিস খুব। এই জন্য যদু মহারাজ রথ থেকে নামলেন, রথ থেকে নেমে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। দণ্ডবত প্রণাম করে বলছেন, হে দত্তাত্রয় অবধূত, একটা মানুষ যে আনন্দে বাস করে, একটা মানুষ যে আনন্দ নিয়ে বাস করে, সেই আনন্দের কোনো কিছুই তো আপনার কাছে দেখতে পাচ্ছি না, অথচ আপনি এত আনন্দে আছেন, হাসি খুশি। এই আনন্দটা আপনার আসলো কোথা থেকে? তখন দত্তাত্রয় অবধূত বললেন, আমার 24 জন গুরু আছেন, এক একজন গুরুদেবের কাছ থেকে আমি এক একটা শিক্ষা লাভ করেছি, করে আজ আমি এই স্তরে এসে পৌঁছেছি। অতএব 24 জন গুরুর কাছ থেকে 24 প্রকার শিক্ষা লাভ করে আজ এই স্থানে এসে আমি পৌঁছেছি। তো 24 জন গুরুর নাম কি কি আপনার? বলছেন, পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপুতর, অজাগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, মৌমাছি, হাতি, মধু গ্রাহক, মৌমাছি আছে, হরিণ, মাছ, পিঙ্গলা নামে বেশ্যা, কুহর পক্ষী, এক বালিকা, কুমারী বালিকা এবং বালক, স্বনির্মাণকারী কামার, সর্প, উর্নানাভি নামক এক ধরনের পোকা বা কাছ পোকা যাকে বলা হয়। হ্যাঁ, এই 24 জন হলো আমার গুরু। অবধূতের কথা শ্রবণ করে যদু অবাক। তো আপনি এদের কাছে কি শিক্ষা লাভ করলেন? আপনি একজন মনুষ্য হয়ে এদেরকে গুরু করলেন কেন? শিকার আছে।
যার কাছ থেকে এক এক করে শেখা যায় তিনিই তো গুরু। তো এইভাবে আমি এক একজন জনের কাছে এক একটা শিখেছি, এই জন্য তাদেরকে আমি গুরুরূপে গ্রহণ করেছি। অবধূত বললেন, যদু মহারাজ বললেন, তাহলে বলুন আপনার পৃথিবীর থেকে কি শিখেছেন? পৃথিবী মাতা তো গুরু, আপনার প্রথম গুরু। হ্যাঁ, আমার প্রথম গুরু পৃথিবী মাতা। পৃথিবী মাতা থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? অবধূত বলেন, ধৈর্য আর ক্ষমা। এই দুটি শিক্ষা আমরা লাভ করেছি। ঘুমের থেকে ওঠার পরে পৃথিবীর উপর কত অত্যাচার। প্রথমেই তো পা দিয়ে লাথি মারি, তারপরে পায়খানা করা, প্রস্রাব করা, থুতু ফেলা, শাবল দিয়ে, খন্তি দিয়ে, কোদাল দিয়ে কুপিয়ে গর্ত করে দেওয়া, কত কিছু করা। তার মধ্যে আবার টিউবওয়েল বসায় মানুষ পৃথিবীর মুখী, কত কিছু বড় বড় বিল্ডিং বানাচ্ছে, ঘর বানাচ্ছে। তো ঘুমের থেকে উঠেই তো পৃথিবীর উপরে আমাদের অত্যাচার শুরু হয়। কিন্তু পৃথিবী দেবী ধৈর্য ধারণ করে সব অপরাধ আমাদের ক্ষমা করে দিচ্ছেন। এত অত্যাচার আর কেউ কারো উপর করে না, পৃথিবীর উপর যে রকম অত্যাচার হয়। এই জন্য পৃথিবীর কাছ থেকে এই শিক্ষা লাভ করেছি। তারপরে পৃথিবীর মতন গাছ থেকেও শিক্ষা লাভ করেছি, বৃক্ষগণ থেকে। বৃক্ষগণ সারাটা জীবনকালী লোকের উপকার করে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে সে লোকের কাছে এক ফোঁটা জলও চায় না। বলে, আমি শুকিয়ে মরে যাচ্ছি, আমাকে জল দে, কখনো বলে না। জলের জন্য তার শিকড় খালি লম্বাই করে, দূর থেকে কোথা থেকে আনতে পারে। শুকাইয়া মরে তবু জল না মাঙ্গায়, আবার যে যা চায় তাই দিচ্ছে। জীবিত অবস্থায় অক্সিজেন দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, শীতল ছায়া দিচ্ছে, আর মৃত্যুর পরে জ্বালানি কাঠ রূপে দিচ্ছে। সে জীবিত অবস্থায়ও মানুষের উপকার করে, মৃত্যুর পরে মানুষের উপকার। মানুষ ফুল তুলতে গেলে ডাল ভেঙে নেয়, ফল পাড়তে গেলে ডাল ভেঙে নেয়, কিন্তু তারপরেও দেখো ধৈর্য ধরে আবার ফল দেয়, আবার ফুল দেয়। হয়তো কারো গরম লেগেছে, হাঁটতে পারছে না, গাছের ডাল একটা ভেঙে ছাতার মতো মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। পরের দিন সে আবার ওখানে আসলেও পৃথিবী দেবী কিন্তু তার ছায়া সরায় না, তাকে ঠিকই ছায়া দিচ্ছে। এই বৃক্ষগণ এতটা ধৈর্য, এতটা ক্ষমা। তাই সাধু হতে গেলে গাধার মতন হতে হবে। ধৈর্য। গাধার পিঠে যেমন যত ওজন দেয়, গাধা ততই পিঠ লম্বা করে নেয়, আরো দুটা ইট দিয়ে দে বেশি, আর 2 কোদাল বালু দিয়ে দে। এইরকম সহ্য ধৈর্য থাকতে হবে। এই জন্য পৃথিবীর থেকে আর বৃক্ষ থেকে এই 2 শিক্ষা আমি লাভ করিয়াছি, ধৈর্য, ক্ষমা, এবং কারো কাছে কিছু না চাওয়া। অযাচিত ভাবে যাহা পাওয়া যায় তাহা খাইয়া জীবন ধারণ করা। হে রাজন, কোনোদিন আমি স্বর্ণথালায় অন্ন খাই, হাতির দাঁতের পালঙ্কে ঘুমাই, আবার কোনোদিন জল পর্যন্তও পাই না, সারাদিন উপবাস থেকে থাকি। 2 দিন 3 দিন পরে গিয়ে একবার কোথার থেকে কেউ নিমন্ত্রণ দিল, আসলো, বল চলেন সব আমার বাড়ি প্রসাদ পাবেন, চলে গেলাম তারা বাড়ি খেতে। এইভাবে তো এই শিক্ষাটা পেয়েছি বলেই তো এদের কাছ থেকে, তাই আমি এইটুক মানুষ আনন্দেই আছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? দত্তাত্রেয় অবধূত বললেন, বাতাসকে গুরু করেছি। বায়ু দেবতা থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? শিকার আছে। দেখো, বাতাস সুগন্ধ দুর্গন্ধ সব বহন করে নিয়ে যায়, দুটোই নিয়ে যায়, সুগন্ধ দুর্গন্ধ। কিন্তু সেই গন্ধতে বাতাস লিপ্ত থাকে না, বহন করে নিয়ে গেল, শেষ।
লিপ্ত থাকে না। তো এই যে শ্বাস, এই যে বাতাস, আমরা শ্বাস গ্রহণ করলে বাতাস ঢুকে দেহের মধ্যে, আবার ত্যাগ করলে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই দেহের সঙ্গে বাতাস লিপ্ত থাকে না। ঢুকলো বেরোলো, ঢুকলো বেরোলো। এর থেকে এই শিক্ষা লাভ করেছি, সাধু শান্ত মহাত্মা যারা হবেন তারাও গৃহস্থ মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না। প্রয়োজনে যাবেন, বাড়ি বেরিয়ে চলে আসবেন, যাবেন বেরিয়ে চলে আসবেন। বাতাস যেমন দেহের সঙ্গে লিপ্ত থাকে না, সাধুরাও অন্য কারোর সঙ্গে লিপ্ত থাকবে না। এই শিক্ষাটা আমি বাতাস থেকে লাভ করেছি, তাই আমি বাতাসকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে আকাশকে গুরু করেছি। আকাশ থেকে কি শিখেছেন? অপরিচ্ছন্নতা, বলেছেন অখণ্ডতা। আকাশ অখণ্ড, খণ্ড খণ্ড হয় না, টুকরা টুকরা হয় না। আমাদের পৃথিবীতে এত দেশ হয়েছে সব টুকরা টুকরা, খণ্ড খণ্ড, হ্যাঁ, কিন্তু আকাশ তো হচ্ছে না খণ্ড খণ্ড। এই জন্য অখণ্ডতা। আকাশের মতন মহান হতে হবে হৃদয়, সবাইকে সমান চোখে দেখতে হবে, বুঝছেন? এই জন্য আমি আকাশকে গুরু করেছি। আচ্ছা, তারপর আপনি কাকে গুরু করবেন? জলকে গুরু করেছি। বাহ, জল থেকে কি শিখলেন? স্নিগ্ধতা, নির্মলতা, পবিত্রতা। জল পান করলে যেমন মানুষ পিপাসা নিবারণ হয়, জলে স্নান করলে মানুষ পবিত্র হয়, জলের কাছে গেলেই তার মনের একটা ভাব আলাদা হয়ে যাচ্ছে। সাধুশান্ত মহাত্মা হবেন জলের মতন, তারা মিষ্টিভাষী হবেন, সর্বদা মিষ্টি কথা বলবেন, নিজে শুদ্ধ থাকবেন, নিজে পবিত্র থাকবেন, অন্যকে পবিত্র করবেন। যে সমস্ত অপবিত্র লোক তিনার কাছে আসবে, তিনি ধর্মকথা, হরিকথা, সৎ উপদেশের দ্বারা তাকে পবিত্র করে দিবেন। এটি হলো সাধুশান্তের কাজ। এই জন্য আমি জল থেকে এই ধর্ম শিখেছি বলে আমি জলকেই গুরু করেছি। জল যেমন দর্শন পর্শনের দ্বারা আমরা আনন্দ অনুভব করে থাকি, সুখ অনুভব করে থাকি, ঠিক তেমনিভাবে সাধুদের দর্শন পর্শনেও একটা মানুষ সেইভাবে শান্তি কান্তি পাবে। সাধুকে সেইভাবে হতে হয় জলের মতো। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করলেন? অগ্নিকে গুরু করেছি। অগ্নিদেবের কাছ থেকে আবার কি শিক্ষা লাভ করলেন? না বাবা, আছে শিখার। অগ্নি দেখেন সর্বভোগ্য, অগ্নিতে যা দিবেন তাই তো পুরাবে, সর্বভোগ্য। কিন্তু সব কিছু পুরানোর পরেও অগ্নি পবিত্র। অগ্নি কখনো অপবিত্র হয় না, অগ্নি পবিত্রই থেকে যায়। কারণ কি? তার তেজ আছে বলে তেজের দ্বারা সে পবিত্র হয়। তেজ আছে বলে সে তেজের দ্বারা পবিত্র। সাধু শান্ত মহাত্মা শরীরে থাকবে ভজন তেজ, তপস্বী তেজস্বী হতে হবে, বুঝেছেন? তাহলে কি হবে? গৃহস্থের বাড়ি খাওয়া সত্ত্বেও গৃহস্থের পাপ তোমার শরীরে ঢুকতে পারবে না, তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। গৃহস্থের দেওয়া দ্রব্য দান করা সত্ত্বেও, তুমি গ্রহণ করা সত্ত্বেও সেই পাপে তুমি লিপ্ত হতে পারবে না, যদি তোমার ভজন তেজ থাকে। তেজের দ্বারাই সব নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে অন্য দোষ নাহি লাগে সন্ন্যাসীর গায়ে, বলেছেন? ভজন করে, সাধন করে বলে তাদের সেই তেজের দ্বারা সেই দুষ্টিকে শেষ করে দেয়। তেজীয় সাং ন দুষায়। মহাদেবের তেজ আছে বলে তিনি হলাহল বিষ পান করে হজম করে কিচ্ছু হয়, তাই বলছেন তেজ। তাই আমি অগ্নিদেবকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে চন্দ্রদেবকে গুরু করেছি। চন্দ্রকে গুরু করলেন? সে এত বড় একটা অপরাধী, গুরুদেবের স্ত্রীকে হরণ করে নিল, এত বড় একজন পাপী, এত বড় একজন কলঙ্ক যার গায়ে, আর তাকে আপনি গুরু করলেন?
বলে ওর কলঙ্ক ওর কাছে দেখো, আমি তো ভালোটা শিখবো, আমি তার খারাপটা দেখতে যাব কেন, খারাপটা শিখতে যাব কেন? যদি কারোর কাছে একটা ভালো গুণ দেখা যায় সেটা শেখা দরকার, তার ভালো গুণটা শেখা দরকার। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি চন্দ্রের কাছ থেকে কি শিখেছেন? চন্দ্র পূর্ণিমার পর থেকেই এক কলা করে ক্ষয় হয়, এক কলা করে ক্ষয় হতে থাকে, কিন্তু অমাবস্যা আসলে পরে ক্ষীণ হয়ে যায়। মাত্র এক কলা থাকে, চুলের মতন একটা রেখা থাকে, ছোট্ট এক কলা। যেই অমাবস্যা পার হয়ে গেল আবার এক কলা করে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হতে 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 পূর্ণিমা আসলো, 16 কলায় পরিপূর্ণ। এই যে 15 দিন ধরে তার ক্ষয় হয়ে যাচ্ছে, 16 কলার থেকে এক কলা ক্ষয় হয়ে আবার 15 দিনে এক কলা করে বৃদ্ধি হচ্ছে। এই যে ক্ষয় বৃদ্ধি হচ্ছে, বাস্তবে ওটা চন্দ্রের নয়, চন্দ্রের কলার ক্ষয় বৃদ্ধি হয়। ঠিক তেমনি ভাবে আমাদের দেহের যে ক্ষয় বৃদ্ধি হচ্ছে, আমাদের তো বৃদ্ধি হচ্ছে, ক্ষয় হচ্ছে, এই সব কিছু দেহের, আত্মার নয়, আত্মার নয়। আত্মা যেমনটা আছেন তেমনটাই আছেন। ইনি মনুষ্য দেহে এসে যেমন আছেন, পশু দেহে গিয়ে তেমনই ছিলেন, পক্ষী দেহ গিয়ে তেমনই ছিলেন, গাছপালা দেহ গিয়ে তেমনই ছিলেন। সব জায়গাতেই তিনি সেই রকমই সুখ অনুভব করেছেন। দেবরাজ ইন্দ্র তিনার স্ত্রী ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে যে সুখ পাচ্ছে, একটা শূকর তার শূকরীর সঙ্গে ভোগ করে সেই সুখই পাচ্ছে। ভোগ তো সব জায়গায় সমান। এই জন্য বলছেন যে কোনো জুনিতে যাও, তোমার ভোগ সব জায়গায় সমান আছে। তাহলে এই যে ক্ষয় বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু আত্মার নয়, দেহের। এই শিক্ষাটি আমি চন্দ্রের কাছ থেকে লাভ করেছি। সুন্দর। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরুরূপে বরণ করেছেন? সূর্যদেবকে। কেন? সূর্যদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলেন দেখো, আপনি যদি 10টা মাটির ঘট বসান, 10টা ঘটের মধ্যে জল ভরেন, 10টা ঘটের মধ্যে সূর্য দেখবেন, দেখবেন। কিন্তু ঘটগুলো যখন ভেঙে দিবেন, ঘটাকাশে মিলন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই জগতে যত জীব আছে, প্রত্যেকটা জীবকে আমরা ভিন্ন বলে মনে করি। আমি বেঁচি, ওকে মেরে দিই, আমি ওকে মেরে বেঁচে থাকি, ও কিন্তু ভুল হচ্ছে সিদ্ধান্ত। সব একই, আমরা একই পিতার সন্তান, আমরা সব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র। গাছ হোক, পশু হোক, পাখি হোক, সবাই হোক। দ্বিতীয়ত আরেকটি কি শিখেছে জানো অগ্নি? সূর্যদেবের কাছ থেকে। সূর্য গ্রীষ্মকালে তার তাপ দিয়ে পৃথিবী থেকে জল শোষণ করে বায়ুমণ্ডলে নিয়ে যায়, সৌরমণ্ডলে। আবার যথাসময়ে বৃষ্টি রূপে আবার পৃথিবীতেই ছেড়ে দেয়। তাই এই শিক্ষা আমি পৃথিবীতে সূর্যদেবের কাছে লাভ করেছি। আমরা যখন 10 জায়গায় যাই, 10 জায়গায় ভোজন করি, লোকে আমাদেরকে দক্ষিণা দেয়, কাপড় চোপড় আদি দেয়, যে যা দেয় ওই সূর্যের মতো শোষণ করে নিয়ে চলে আসি, এনে এক কাটা করে রাখি। আবার যথাসময়ে বিশেষ পর্ব অনুসারে উৎসব পঙ্গত করে আবার সেই টাকা ব্যয় করে দিই, নিজের কাছে রাখি। সূর্যদেবের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছি। এই জন্য দেখেন, কেউ কিছু দিলে সাদরে গ্রহণ করা হয়, আবার যথাসময়ে সেই টাকাটা সৎপথে সাধু সেবাই ব্যবহার করা হয়। ভগবত সেবা, ভগবানের তো 12 মাসে 12 রকম উৎসব, এমন কোনো বাদ নাই উৎসব, বরং 12 মাসে 13 উৎসব হয়ে যায়, আর বেশি উৎসব হয়, তাতে কম উৎসব হয় না।
বাহ। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা কপোতর পক্ষীকে আমি গুরু করেছি। আচ্ছা, তো কপোতর পক্ষীর কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? কবুতরের কাছ থেকে লাভ করেছি যে আসক্তির সহিত সংসার করবে না। আমরা তো সংসারী জীব, কোন সাধু শান্ত মহাত্মা তো আর আকাশ থেকে টপকে পড়ে নাই। সবাই তো মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, সদ্গুরু চরণ ধরেছে, সৎসঙ্গ করে জানতে পেরেছে সংসার অনিত্য। এই সংসার মায়ার সংসার। তখনই তিনি সংসার থেকে বেরিয়ে আসেন। আর যারা বেরোতে পারে না তারা সংসারে পরে মরে 84 লক্ষ যোনি ভ্রমণ করে। তো এই শিক্ষাটা আমি কপোতরের কাছ থেকে লাভ করেছিলাম। আর বলেন কেমন করে আপনি কবুতরের কাছে লাভ করেন? কবুতরের কথা কি আপনি বুঝেন? কবুতরের কথা না বুঝলেও কোন কোন বস্তু আছে এটি অনুমান করা যায়, বুঝেছেন? তো কিভাবে আপনি তাকে গুরু রূপে বরণ করলেন, তার কাছে শিক্ষাটা কিভাবে লাভ করলেন? বলে দেখো, আমি তীর্থ ভ্রমণ করতে 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 একবার একটি বট গাছের নিচে বসেছি। তো অনতি দূরে একটা বিশাল আম গাছ ছিল। সেখানে একটা কবুতর গাছের মধ্যে আছে। একটু পরে বকুম করে ডাকে আর ঘুরে ফেরে। আমি তো আমার বট গাছের নিচে বসে আছি। কিছুক্ষণ পরেই ঘুর মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ, শুরু হলো ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টি থেকে কোথার থেকে উড়ে উড়ে এক কবুতরি এসে গেছে। সেও এসে ওই আম গাছের ডালের মধ্যে বসেছে। এবার তাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হলো, হয়ে দেখে দুজনেই বেশ আনন্দের সহিতই ঘরের মধ্যে বাস করতেছে। ঝড় বৃষ্টি শেষ হয়ে গেল। এবার দেখা দুজনে মিলে একসঙ্গে খেতে গিয়েছে, আহার সংগ্রহ করতে। দুজনেই একসঙ্গে মিলে আবার ঘরে ঢুকতেছে। তাদের ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা সব। কিছুদিন থাকার পরে এই কবুতরি ডিম দিয়েছে কয়েকটা। এখন কবুতরি ডিমকে দেওয়ার জন্য থেকে যায়, আর কবুতর দূর দূরান্ততে গিয়ে নিজে খাবার খায় আর স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে। দেখতে দেখতে বেশ কয়েকটি বাচ্চা ডিম ফুটে বেরিয়ে গেল। কবুতর আর কবুতরের আনন্দের সীমা নেই। এতগুলি বাচ্চাদের খাবার সংগ্রহ করার জন্য কবুতরকে খুব পরিশ্রম করতে হচ্ছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কতবার যে মাঠে যেতে হচ্ছে। মুখের মধ্যে করে খাবার নিয়ে আসে, স্ত্রী এবং সন্তানদেরকে খাবার খাওয়ায়। শিশুগণ যত বড় হচ্ছে, শাবকগণ ততই আহারের সংখ্যা বাড়তেছে। কবুতরের ডানায় আর শক্তি কুলাচ্ছে না। একদিন কবুতর বলছে, অগো কবুতরি, আমি আর পারছি না, মানে ডানায় এত ব্যথা হয়েছে উঠতে উঠতে, আমি আর পারছি না। অতএব চলো, তুমিও আর চলো আমার সঙ্গে, দুজনে মিলেই খাবার নিয়ে আসবো। কবুতরি তখন কবুতরের সঙ্গে খাবার সংগ্রহ করার জন্য চলে গেলেন। সেই সময় এক বিয়াদ বিচরণ করতে করতে সেই স্থানে এসে উপস্থিত হয়েছে। পাখির শাবকগণের শব্দ শুনে তিনি তখন জাল পেতে দিয়েছেন। জাল পেতে দিয়েছেন আর জালের উপরে কতগুলা খাবার দিয়েছেন। এদিকে শাবকগণের পেটে ক্ষুধা লেগেছে। তারা সেই ঘর থেকে মাথা উঁকি দিয়ে দেখাচ্ছে, মা তো আসতেছে না এখনো, বাবা আসতেছে না এখনো, এরা কোথায় খেতে গেল, কোথার থেকে খাবার নিয়ে আসবে? পেটের ক্ষুধা সহ্য করতে পারছেন না। হঠাৎ করে নিচের দিকে নজরটা এসেছে।
আরে ভাই দেখ দেখ, গাছের নিচে কত খাবার পড়ে আছে রে, চল চল আমরা সেই খাবার খেতে যাব। যখন এই শাবকগুলা লাফ দিল কবুতরে, এই সেই বিয়াদের জালেতে ধরা পড়ে গেল। কিছুক্ষণ পরে কবুতরে মুখের মধ্যে খাবার নিয়ে এসেছে, এসে ঘরের ভিতরে দেখে সন্তান নেই। পাগল হয়ে গেছে, কে আসলো, আমার সন্তানকে কোথার থেকে নিয়ে গেল। কবুতরি তো কান্না শুরু করে, তাদের দুঃখের আর সীমা নেই, বিলাপ করতে শুরু করেছেন। তখনই দেখছেন শিশুরা জালের মধ্যে আটকা পেরে কান্না করতেছে। তখন তিনি স্নেহময়ী কবুতরি সন্তানদেরকে রক্ষা করার জন্য, সন্তান থেকে জাল থেকে মুক্ত করার জন্য লাফ দিয়ে পড়ে গেলেন জালে, ছুটাবেন, কিন্তু তিনি নিজেও জালে বদ্ধ হয়ে গেলেন। কবুতর দেখলো, হাহারে আমার তীব্র সাদরের সংসারটা নষ্ট হয়ে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে চলে গেল, আমার মেয়ে চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে আর কি লাভ, আমি কি সুখ নিয়ে বাঁচব। শুরু হয়েছে কান্না। এই বিয়া তাদেরকে ধরে নিয়ে যাবে, কেটে খেয়ে ফেলবে, আমার স্ত্রী পুত্র সবাই স্বর্গে চলে যাবে, আমি আর মৃত্যুর লোকে পরে থেকে কি করব। এই বলে তিনি কি করলেন, লাভ দিলেন, জালের মধ্যে পড়ে গেলেন। বিয়ার জাল গুটিয়ে সবাইকে ধরে নিয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখে আমি এই শিক্ষাই লাভ করলাম যে কবুতর যদি এই আসক্তিটা ত্যাগ করতে পারত, যে আমি তো জন্মগ্রহণ করেছি একা, মরবো আমি একা, কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো ঝড় বৃষ্টির ধাক্কায়, তারপরে তার সঙ্গে ভালোবাসা হলো, বিয়ে হলো, তারপরে ছেলে মেয়ে জন্ম হলো, এবং সে জালে আবদ্ধ হয়ে মরতেছে, আমি কেন মরতে যাব। সে মরছে মরুক, এরকম আরো কত কবুতর আসবে, আরো কত সন্তান হবে, কত বাচ্চা হবে, তাহলে কিন্তু কবুতরের মৃত্যুটা হতো না। এই আসক্তিটি হলো তার মৃত্যুর কারণ। তাই সাধু সন্ত মহাত্মা যারা হবেন, তাদের কোনো মানুষের প্রতি আসক্তি থাকবে না, কারোর প্রতি কোনো আসক্তি নেই, একমাত্র ভগবানের প্রতি তার আসক্তি। কিভাবে ভগবানকে সেবা করে সুখ দিবে, এটাই হলো তার। দেখো, আমরা তো মানব দেহ, মানব শরীর হলো মুক্তি লাভের উপায় দেহ। পশু পাখি কীট পতঙ্গকে দেখে তো গিয়ে তো আর ভগবান পদপদ্ম লাভ করা যাবে না, সাধন ভজন করা যাবে না। তাই নরতনু হলো ভজনের মূল। এই মনুষ্য দেহ পাওয়া হয়েছে হরি ভজনের জন্য। বাস্তবে মনুষ্য দেহটা ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, বিষয় সুখ লাভের জন্য নয়, এটি লাভ করা হয়েছে ভগবান পদপদ্ম লাভ করার জন্য।